আজ বানালাম ফুলকপি ও আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। রান্নার জন্য ওভেনে কড়া বসিয়ে গ্যাসটা জ্বেলে দিলাম। মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেল গরম হয়ে গেছে। প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এবার কপিগুলো ভাপিয়ে রেখেছিলাম, সেগুলো ভেজে নিচ্ছি সামান্য হলুদ দিয়ে। এবার কপিগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কড়াতে ওই তেলে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিলাম সামান্য গোটা জিরে, একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে যেতেই কুচনো পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর দিলাম 2 চামচ আদা রসুন বাটা। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও সামান্য চিনি ও 1 চামচ লঙ্কা গুঁড়ো। সব মশলা দিয়ে পেঁয়াজটা ভালো করে কষে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তাতে দিয়ে দিলাম ভেজে রাখা কপি ও আলুগুলো। আবারও কিছুক্ষণ কষে নিচ্ছি। কষা হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আলু ও কপিগুলো সেদ্ধ হবে, তাই কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকা খুলে দেখলাম ঝোল ফুটে গেছে, আলু কপি সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফোটালাম। নামাবার আগে সামান্য শাহি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। একটু ঝোলঝোলই থাকবে। দেখো বন্ধুরা কেমন হয়েছে, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে।